আসসালামু আলাইকুম। আজকে আমি বালা চাও বানাবো। সেই জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো চিংড়ি মাছের শুটকি। এইটা খেতে অসম্ভব মজা এই বালা চাওটা। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, এত মজার একটা বালা চাও। প্রথমে নিয়ে নিছি পরিমাণ মতো চিংড়ি। চিংড়ি নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রাখবো। আর নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, আর রসুন কুচি করে নিলাম। এখন পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিব, হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত। তারপরে এটা তুলে নিব। লাল লাল বাদামি করে ভেজে নিব। বেশি পোড়া যাবে না, বেশি ভাজা হলে এটা খেতে ভালো লাগবে না। হয়ে আসছে আমার পেঁয়াজটা ভাজা। এখন তুলে নিব। তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিব রসুন কুচি, দিয়ে ওইটাও বাদামি করে ভেজে নিয়ে তুলে নিব। তারপরে চিংড়ি মাছটা এই যে ধুয়ে ঝরা দিয়ে রাখছি যেন কোনো পানি না থাকে। এখন ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে লাল লাল করে বাদামি করে ভেজে নিব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। সের মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। শুকনা মরিচ ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রেখে ওই তেলে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ আর লাল মরিচের গুঁড়া। দিয়ে নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। দিয়ে এখন দিয়ে দিব সব কিছু এক এক করে ওর মধ্যে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিলাম রসুন ভাজা, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। দিয়ে এখন সব একসঙ্গে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে দিয়ে দিব সেই মরিচ। মরিচটা সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিব ওর মধ্যে। দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে মিশাই নিব। মিশাই নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে একটা বয়মে ভরে আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। আর যখন দেখবেন ভালো লাগছে না, কিছু নাই, তখন এটা যখন মন চায় তখনই করে বের করে খেয়ে নিতে পারবেন। দেখুন হাতে নিলেই মনে হচ্ছে মিশে যাচ্ছে। এই বালা চাউটা এতই মজা, দেখুন দেখেই মনে হচ্ছে সব একবারে খেয়ে নিব, এতই মজার এইটা। আর কিছুটা বয়মে কিছুটা বাটিতে নিয়ে নিলাম। রেখে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও পরে করে খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন, যে যেভাবে খেতে পারেন। এইটা হয়েছিল যে না করে খেলে কেউ বুঝতে